ছিল, এগুলো পাঠিয়ে দিয়েছে সিরিয়ার দিমাশকে। আবার তার স্ত্রীর হাত যে কেটে গিয়েছে, ওই কাটা আঙ্গুলও পাঠিয়ে দিয়েছে ওখানে। তার মানে সিরিয়ার মধ্যেও বিদ্রোহ হচ্ছে, উসমান হত্যা বিচার চাই। প্রত্যেকটা প্রদেশে এরকম উঠেছে। এর মধ্যে যখন অন্যান্যরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ, সবচেয়ে আকদম আলী, সাহাবায়ে কেরামদের মধ্যে ফয়সালা দেওয়ার ক্ষেত্রে হযরতে আলী ছিলেন বিচার কার্যের ক্ষেত্রে সবচেয়ে ধীশক্তি সম্পন্ন। তো হযরতে আলী বলছেন যে না, আগে শাসন কার্য ভালোভাবে নেওয়া হবে, কিন্তু কেউ মানছে না। অবশেষে যুদ্ধ শুরু হয়ে যাবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হজ করতে গিয়েছেন মক্কায়। আসার পথে সবাই মিলে বলছে আলী তো বিচার করতে বিলম্ব করছে। হযরতে আয়েশা সিদ্দিকা উটের পিঠে চড়েই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনা থেকে রাজধানী স্থানান্তর করেছেন কুফায়। কুফা কোথায়? ইরাকে। সেখানে নিয়ে এসেছেন, ওই দিকে ধাবিত হচ্ছেন এবং যুদ্ধ বেঁধেই গেল। এই যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কিছু সাহাবী আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে কিছু সাহাবী, এবং অনেক সাহাবী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল মুনাফিকদের কারণে। প্রথমে হলো এই জন্য, যেহেতু আয়েশা সিদ্দিকা উটের পিঠে চড়ে যুদ্ধ করেছেন, এই জন্য এটাকে বলা হয় উষ্টের যুদ্ধ। কিসের যুদ্ধ হয়? উষ্টের যুদ্ধ। তার কিছুদিন পর ওইদিকে সিরিয়ায় তো এখনো পর্যন্ত বিদ্রোহ আছে, তো সিরিয়া থেকেও যুদ্ধ করার জন্য রেডি হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তখন ওই যুদ্ধটা হয়েছে যে জায়গাটা, ওই জায়গাটার নাম হচ্ছে সিফিনের যুদ্ধ। মুসলমানদের গৃহযুদ্ধ প্রথম হলো উষ্টের যুদ্ধ, দ্বিতীয় হলো সিফিনের যুদ্ধ। এই দুই যুদ্ধের পর হযরতে